শুরু হয়ে গেল সুইজারল্যান্ডের যাত্রা। আর খানিকক্ষণের মধ্যেই কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব আমরা। একটা ট্রেন ধরে এয়ারপোর্ট থেকে জুরিক শহরে এসেছি। এবার দ্বিতীয় ট্রেনটা, এই ট্রেনটায় করে লুসার্ন যাব। মনে তো হচ্ছে এই ট্রেনটা ডাইরেক্টলি যাবে, তবে দেরি আছে, মিনিট 10 দেরি হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, রাত 9:30 পর্যন্ত দিনের আলো পরিষ্কার। এখন একটু একটু আমাদের মোটামুটি 6টা, সোয়া 6টা নাগাদ যেরকম আলো হয় সেরকম আলো হয়েছে। এগুলো ফার্স্ট ক্লাস, আমার টিকিট সেকেন্ড ক্লাসে, এইটা সেকেন্ড ক্লাস। এবার দেখি দরজা খোলা যায়। হ্যাঁ, কাজ নেই, এখানেই বসি। এখন বাজে রাত 11:09। একটু আগেই এসে পৌঁছে গেছি। এটা আমার লুসার্নের ডেরা, একদমই মেইন রাস্তার ওপরে। রাত্রিবেলা বলে কিছু বোঝা যাচ্ছে না, কাল সকালবেলা দেখা যাবে। আজ 5 তারিখ। ঠিক করে বলতে গেলে আজ থেকেই শুরু হলো আমার সুইজারল্যান্ড যাত্রা। এই হোটেলটাতে এসে উঠেছি, কাল প্রায় মাঝরাত ছিল, বুঝতে পারিনি। আজকে ওয়েদারটাও ভালো, ঝকঝক করছে সকালটা। এখন বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে 6:45 মতো বাজে। দিনের কাজ শুরু হয়েছে, সবাই এই এলাকাটা ওদের একদম সেন্ট্রাল এলাকা, সামনেই স্টেশন, খুব কাছাকাছি সব কিছু, এবং লেকটাও ওয়াকিং ডিস্টেন্স। এখন আমি লেকেই যাচ্ছি। এটাই সেই বিখ্যাত চ্যাপেল ব্রিজ। আমি যাব, রাস্তার মোড়ে এসে দেখা গেল। দিন শুরু হয়ে গেছে, সুইজারল্যান্ডে সবাই অফিসে যাচ্ছে। এটা হচ্ছে এখানকার রেলওয়ে স্টেশন লুসার্নের। প্রত্যেকটা বেড়াতে জায়গারই কিছু অবশ্য কর্তব্য থাকে, সেরকম এই রাইস নদীর ওপর এই চ্যাপেল ব্রিজটা, এটা 14th সেঞ্চুরি থেকে আছে। তার সঙ্গে এই টাওয়ারটা কিন্তু তারও আগে থেকে আছে। এটা ইনফ্যাক্ট টর্চার চেম্বার ছিল। তো এটা মাঝে একবার আগুনে পুড়েও গিয়েছিল রিসেন্টলি, তারপর ওরা আবার রিকনস্ট্রাক্ট করেছে পুরোটা। প্রত্যেকটা প্যানেলে এরকম ছবি ছিল, এই কয়েকটা ছবি বেঁচেছে, বাদবাকি সব আগুনে পুড়ে গিয়েছিল। তো সব কিছু রিকনস্ট্রাক্ট করা গেলেও ছবিগুলো সবকটা কিন্তু রিটাচ করা যায়নি। চ্যাপেল ব্রিজটা যেরকমই হোক, চ্যাপেল ব্রিজের ওপর থেকে দৃশ্যটা আশেপাশে খুব সুন্দর, পরিচ্ছন্ন বলা যায় একদম। এখানে কোনো প্যানেলের ছবিগুলোই আর নেই, আবার ওদিকে কিছু আছে। মানে মেইনলি এই টাওয়ারের জায়গাটাই বেশি এফেক্টেড হয়েছিল মনে হয় আগুনে, যে জন্য আসা সেই পাহাড়ই দেখা গেল। সকাল থেকে একটু একটু মুখ দেখাচ্ছিল, কিন্তু এখান থেকে বেশ পরিষ্কার একদম।
খুব যে লম্বা ব্রিজটা তা নয়, এই রাইস রিভারটা ওদের মেইন রিভার লুসার্নের। পুরো ব্রিজটাই হেঁটে ফেললাম, কিন্তু খুব যে বড় তা নয়, ভালো লাগছে। কেচর ম্যাচর নেই, একদম শান্ত। দু একজন লোকাল লোক চলাফেরা করছেন শুধু, মানে টুরিস্টদের ভিড় এখনো শুরু হয়নি। আমার মতো দু চারটে যারা আছেন তারাই আসছেন। আইডিয়াল ওয়েদার, বরফের পাহাড়গুলোও ঝকঝক করছে। অভ্যর্থনা তো একটু সুইজারল্যান্ড ভালোই করলো, এখন পুরোটা চালিয়ে গেলেই হয়। এটা লুসার্ন লেকটা। একটা শান্ত সকাল, রোদ ঝলমলে। আমি লেকের পাড়ে বসে খানিকটা সময়, আমার কিন্তু হাতে একেবারেই সময় নেই, কিন্তু সে কথা প্রায় ভুলতেই বসেছি আর কি। এখানটা জায়গাটা এত সুন্দর, বসে থাকতে থাকতে কোথা দিয়ে যে সময় কেটে যায় কেউ বুঝতে পারে না। সুন্দর একটা চার্চ দেখা যাচ্ছে, যে চার্চটায় আমি যেতে চেয়েছিলাম সেটাই কিনা জানি না, জেসুইট চার্চ। দেখি যেখানে এসে পড়েছি সেই জায়গাটাই একটু ঘুরে দেখি। এটাও একটা স্কোয়ারের মতো জায়গা, রাস্তার ওপরে কিছু রেস্টুরেন্টের টেবিল পাতা রয়েছে, কিন্তু এখনও কোনো রেস্টুরেন্ট খোলেনি। মেইনলি এই সেন্ট্রাল প্লাজার চারপাশে। আর বড় যে লুসার্ন শহর, সেখানে সাধারণ লোকের বাস, সেটাই হয়তো আর গিয়ে ওঠার সময় হবে না। এটাও জেসুইট চার্চ না হলেও এটাও সেন্ট লিওডেগারের চার্চ। এটাও দেখতে খুব সুন্দর। দেখছি একবার চেষ্টা করে ভেতরে গিয়ে ছবি তোলা যায় কিনা। এই সেই বিখ্যাত মানে মারা যাচ্ছে এরম একজন সিংহ, যে কিনা সুইস আর্মির প্রতীক ছিল, যে অনেক সোলজাররা মারা গিয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, যারা লুইকে বাঁচাতে গিয়েছিল, সেই দেখাচ্ছে। কিন্তু মানে এই সিংহটি হচ্ছে তার প্রতীক, সুইস মিলিটারিদের প্রতীক। এবং সে মরতে মরতেও কিন্তু বাঁচিয়ে চলেছে শিল্ডটাকে, যেটা কিনা ফরাসি সম্রাটের প্রতীক। জায়গাটা খুব পিসফুল, আর যেহেতু একদম কোনো লোকজন এখনো এসে পৌঁছতে পারেনি, ফলে কয়েকজন দু একজন সামান্য ব্যক্তি রয়েছে, আর আমি রয়েছি, টোটাল 3 জন। আরেকটি অবশ্য গন্তব্য লুসার্নের, এটা হচ্ছে গ্লেশিয়াল পার্ক। মানে আজ থেকে কয়েক হাজার বছর আগে সুইজারল্যান্ডের এই জায়গাটা গ্লেশিয়ারের তলায় ছিল। সে কীরকম চেহারা ছিল সেই সময়টা, সেইটা কিন্তু এখনও বন্ধ, এটা এখনও খোলার সময় হয়নি, কাজে এটা দেখা হলো না। বেটার লাক নেক্সট টাইম। শহরটা সমতল নয়, উঁচু নিচু আছে, হাঁটতে গিয়ে বুঝতে পারলাম। তারপর খেয়াল করলাম হ্যাঁ, গাড়ির রাস্তাটাও বেশ ঢালু। এটা হচ্ছে লুসার্নের অলিগলি, মেইনলি বোধহয় লোকাল লোকদের থাকবার জায়গা।
পাড়া যাকে বলে, শর্টকাট করতে গিয়ে বেশ ভালো জায়গায় ঢুকে পড়েছি। প্যারালালি মেইন রাস্তাটাও চলেছে, কিন্তু এটা অনেক শান্ত, লোকজন নেই, বেশ নিশ্চিন্তে হাঁটা যাচ্ছে, গাড়িও নেই। বাড়ির সামনে ছোট ছোট ফুলের কেয়ারিও করে রেখেছে কেউ কেউ। হঠাৎ করে বড় রাস্তার উল্টো দিকে দেখি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম হচ্ছে কাঞ্চি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। মনে হয় সাউথ ইন্ডিয়ান ফুডই মেইনলি পাওয়া যাবে। হঠাৎ যেতে যেতে নজরে পড়ল পথের পাশে বাজার। বাজার মানে শুকনো ফল, শুকনোও রয়েছে, আবার ছাতা, জামা কাপড়ও রয়েছে। তবে মনে হচ্ছে এখানের টার্গেট অডিয়েন্স হচ্ছে ট্যুরিস্টরা, লোকাল কাউকে তো কিনতে দেখছি না কিছু এখান থেকে। চিজও রয়েছে নানা রকমের, আবার গয়নাগাটিও রয়েছে। আহা, আমার বন্ধুরা এলে কি খুশি হতো। আবার টুপিও, মানে মিশ্র বাজার। ওদিকে আইসক্রিম সব রয়েছে। এসে পৌঁছলাম আরেক দ্রষ্টব্য, জেসুইট চার্চ। কিন্তু এর দরজা বন্ধ দেখছি, অথবা আমি ভুল দিক থেকে অ্যাপ্রোচ করেছি, তাও হতে পারে। ভগবানই ব্যবস্থা করে দিল ভেতরে ঢোকার। দরজা ঠেলে দিয়ে চার্চে ঢুকতে হয় সেরকম জানা ছিল না। ভগবানের ঘরের দরজা খোলাই থাকবে এটাই ভেবেছিলাম। কিন্তু এই চার্চটাতে না ওপর থেকে নিচ পর্যন্ত ভীষণ সুন্দর কারুকার্য। একটা রাজকীয় ব্যাপার আছে এটা। এই চার্চের পরিবেশটা খুব ভালো লাগছে। কোথাও থেকে একটা জোরালো অর্গানের আওয়াজ আসছে। যে কেউ 2 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে মোমবাতি কিনে এখানে জ্বালিয়েও যেতে পারে, রাখা আছে। এবং মানুষের ওপর ভরসা আছে, কেউ কিন্তু অ্যাটেন্ড করছে না, কিন্তু জাস্ট কিনে আশা করছে যে কিনে জ্বালাবে। এখানে নদীর বেশ ভালো স্রোত আছে। সামনে আরেকটা ব্রিজ, এই দুটো কাঠের ব্রিজ আর কি, পুরনো। পেছনে ফেলে এসেছি চ্যাপেল ব্রিজ, এটা আর একটা। কিন্তু এই মাথার ওপর না একটা কোনো বুঝতে পারছি না, ওটা ম্যানার টাইপের মনে হচ্ছে। অফিসিয়াল বাড়িও হতে পারে। ভীষণ ওখানে যেতে ইচ্ছে করছে, কিন্তু সময় হবে কি না জানি না। সুইজারল্যান্ড যে সব কারণে বিখ্যাত তার মধ্যে একটা হচ্ছে ঘড়ি। নানা রকম মডেল। আমি যে খুব এ রসের পথিক তা নয়, কিন্তু দেখতে খারাপ লাগবে কেন? তিনকোনা ঘড়ি, গোল ঘড়ি, চৌকো ঘড়ি, ত্রিভুজের মতো ঘড়ি, কত রকম। দাম একটু মারাত্মকই আছে, তবে সেটা তো খুব স্বাভাবিক। ওই নীল ঘড়িটার দাম হচ্ছে 3300 সুইস ফ্র্যাঙ্ক। এই হারগুলো 100 থেকে 200 ফ্র্যাঙ্কের মধ্যে দাম। কিসের বুঝতে পারছি না। এটা হচ্ছে এখানকার বিখ্যাত ওল্ড লুসার্ন, পুরনো পাড়া, এবং বাড়িগুলোর গায়ে না সুন্দরভাবে আঁকা আছে নানা রকম। আর একটু এগোলে বোঝা যাবে। চারিদিকে বড় বড় ট্যুর গ্রুপগুলো বিভিন্ন জায়গায়, এরা বেরিয়ে পড়লেই সব
সিচুয়েশনগুলো ভিড় হয়ে যাবে। ছোট্ট একটা স্কোয়ার এটা। এদিকের বাড়িটার সারা গায়ে নানা রকমের আঁকা। সব দেশেই হেভি সেল চলে, দোষ হয় শুধু আমাদের গড়িয়াহাটের। এই ফাউন্টেনের জল কিন্তু একদম সুইজারল্যান্ডে একটাই সুবিধা, জল কিনে খাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা একটু দূরে, সেই জন্য এখান থেকে জল ভরাটা একটা মুশকিল, কিন্তু আদারওয়াইজ সব জলই হচ্ছে পোর্টেবল ওয়াটার এখানে অলমোস্ট। যদি না হয় তাহলে বলা থাকবে একেবারে শিওর। এটা আর একটা ছোট্ট স্কোয়ার। আরেক জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে চকলেট সুইজারল্যান্ড, আর তার মধ্যেও এই ল্যাডারাক এর চকলেটের খুবই নাম আছে। ইদানিং একটু এই ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এখানে কিছু ডিসপিউট হয়েছে, কিন্তু তাও দেখা যাক ভেতরে গিয়ে আমার ক্ষমতার মধ্যে কিছু কেনা যায় কি না। গোপাল আছে সঙ্গে, গোপালকে বলা হয়েছে আজকে তাকে চকলেট খাওয়ানো হবে, দেখা যাক কী হয়। আম মশাইও আছেন এখানে, তবে এক একটাই মনে হয় কেজিখানেক হবে, এবং 1 কেজির দাম হচ্ছে প্রায় আমাদের টাকায় 300 টাকা, এখানের সুইস ফ্র্যাঙ্কে 2.79। ফল সব রকমেরই আছে। এটা অলডে চেনটা, খুব যে দাম এটা মারাত্মক বেশি সেরকম নয় এই চেনটা। এটা অবশ্য সুইজারল্যান্ডের নিজস্ব চেন নয়, এটা জার্মান চেন বোধ হয়। স্ট্রবেরিগুলো খুবই ভালো দেখতে, 500 গ্রাম করে রাখা আছে, দামটা খুঁজে পাচ্ছি না যথারীতি। 1 কেজি আলুর দাম 400 টাকা, 3.99 ফ্র্যাঙ্কস। পাউরুটি সেক্টরে বিভিন্ন ধরনের পাউরুটি আছে, দাম 1.19 ফ্র্যাঙ্ক থেকে শুরু, তারপর ওপর দিকে নানা রকম আছে, তবে সাইজগুলো বোম্বাই মার্কা। ছোট জিনিস নিশ্চয়ই কিছু আছে। এই রুটিটা দেখতে ভীষণ ইন্টারেস্টিং, খেতে কেমন হবে জানি না। এখানে বার্গার স্টাইলের একটা জিনিস দেখা যাচ্ছে, 1.29, এটা একটু ট্রাই করা যেতে পারে। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই এখন একটু কিছু খাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, তাই গোপালের জন্য চকলেট কিনলাম, আর আমার জন্য একটা চিজ দিয়ে দেখতে পিৎজার মতো, কিন্তু আসলে ওটা পাউরুটি হবে। দেখা যাক খেয়ে কেমন হয়। এই সেই পাউরুটি, 1.5 ফ্র্যাঙ্ক। শুরু হলো বোট ট্রিপ। এটা একটু নিজে এনজয় করার জন্য, এতক্ষণ তো দৌড়চ্ছিলাম, এবার একটু শান্তিতে বসা, বেশ ভালো ব্যবস্থা। আমার নতুন বন্ধু, so it's so calm. There is a calmness in the atmosphere. That is so many people going everywhere, so many transportation coming, but everything is very calm. And we have lots of tourists now. আর এটা হচ্ছে লুসার্নের নিজের পাহাড় বলতে যা বোঝায়, মাউন্ট পিলাটাস, আর আশেপাশে আরও অনেকেই রয়েছে। এখন একটু সামান্য সময়ের জন্য বিরতি দিয়েছে লঞ্চ।
মনে হয় এখানে কোনো হোটেল আছে, সেখানে অনেকে আসেন। জেটির দিকটা রয়েছে, কিন্তু আমাকে বেশি টানছে এই প্রকৃতির এই রূপটায়। এই পায়েরটা হচ্ছে এই হোটেলের, এখানে থাকা যায়, লাঞ্চ করতেও আসেন অনেকে। এই ওপরে এটা একটা ইউনাইটেড নেশনের পিস কিপিংয়ের জন্য কোনো একটা কনস্ট্রাকশন হয়েছে এরকম বললেন, যে এখানে সব দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে কোনো মিটিং বা কিছু হয় যে যুদ্ধ করবে না, কিন্তু কতটা কাজে লাগে সেটা একটা। এখন পাহাড়ের মাথায় আবার একটু রোদ দেখা দিয়েছে। লুসেন ভ্রমণ শেষ করে এবার চলেছি এঙ্গেলবার্গের উদ্দেশ্যে। বেশিক্ষণে জানি নয়, 1 ঘন্টার মধ্যেই জানি, কিন্তু রুটটা নাকি খুব সুন্দর। দেখা যাক। এই জায়গাটা তো পুরো আমাদের হাওড়া স্টেশনের একটু পরিষ্কার ভার্সন। এবার ট্রেন যাত্রায় পাশ দিয়ে লিডারের সুইস ভার্সন বইতে আরম্ভ করেছে। এই স্টেশনটা মজাদার। এই স্টেশনে কেউ রিকোয়েস্ট করলে তবেই ট্রেন থামবে, না হলে নয়। মনে হচ্ছে কেউ রিকোয়েস্ট করেছিলেন, তাই জন্য। এই সুন্দরী এখন চলবে আমাদের পাশে পাশে মনে হচ্ছে। এই গ্রামটার নাম উলফেনশিসেন। হঠাৎ একটা ঝর্ণাও দেখা গেল, একটু ক্ষীণ বহু, তা হোক। এখানে ভ্যালিটা একটু রোগা হয়ে গেছে, তাই জন্য জায়গাটা অন্ধকার। বলতে বলতেই আবার এক চিলতে রোদ্দুর দেখা গেছে। ট্রেন ঢুকছে এঙ্গেলবার্গে। আজকে মাউন্ট টিটলিস একদম ঝকঝক করছে, ভগবান করে কালকেও এরকম থাকে। আজকে ওয়েদারটা সত্যিই ভালো। হোটেলে যাওয়ার জন্য গুগল দাদার কল্যাণে ঘুরিয়ে নাক দেখানোতে আমার এক পাক এঞ্জেলবার্গও ঘোরা হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি। অবশেষে খুঁজে পাওয়া গেছে তাকে। ইনি হচ্ছেন আমার এঙ্গেলবার্গের ঠিকানা। এবার দেখা যাক। এটা একটা সিঙ্গল রুম, এঞ্জেলবার্গে আমার 2 দিনের ঠিকানা। এত ছোট জায়গার মধ্যে ওরা মোটামুটি সব কিছুকে ধরিয়ে দিয়েছে, কিছুই বাদ নেই। একজনের মতো বসার সোফাও আছে, আবার কাজ করার মতো ডেস্কও আছে। বিছানাটাও খুব সরু নয়, কিন্তু সব থেকে ভালো যে জিনিসটা সেটা আছে জানলার বাইরে।
এখন প্রায় সন্ধে 6টা বাজে। এখানে একটাই সুবিধা দেখতে পাচ্ছি, উপরের দিকে তো এখনও রোদ্দুর আছে, আর তলায়ও পুরো আলো ভালোই আছে, যদিও বেশ কালো কালো মেঘ করতে শুরু করেছে, যেটা একটু ভালো লাগছে না। এইটা বোধহয় এঞ্জেলবার্গ গ্রামটা, আর এইটা হচ্ছে এঞ্জেলবার্গের মনাস্ট্রি। এখন চলেছি সেখানে। কালকে টিটলিসের মাথায় উঠে এতটা পরিষ্কার দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আজকে একদম এই সন্ধে পর্যন্ত সব কটার মাথা একদম পরিষ্কার। এটা হচ্ছে এঞ্জেলবার্গের একটা দেখার জায়গা, সেটা হচ্ছে চার্চটা, আর চার্চের সঙ্গেই এখানে এই বাড়িটাতে চার্চেরই চিজ মেকিং ফ্যাক্টরি আছে, এবং সেখানে ট্যুরও দেয় ওরা। আবার ছোট একটা চিজের দোকানও দেখতে পাচ্ছি। এদের এখনো অফিসিয়ালি সামার আসেনি, কিন্তু ফুল কিন্তু ফুটতে শুরু করেছে, এবং গায়েও সারাদিনে গরম জামা কিছু লাগছে না এঞ্জেলবার্গে, কিন্তু এখন একটা হাওয়াও দিচ্ছে, একটু ঠান্ডাও লাগতে শুরু করেছে।